হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি। আমরা চললাম কোথায় বললাম? টাটা না, হাই বাই, যাচ্ছি। যাই হোক, তোমরা অলরেডি জেনেই ফেলেছো যে আমরা যাচ্ছি বললাতে। আমরা কোনো কিছু পাইনি, বাসের অবস্থা প্রচন্ড খারাপ। পুরো একটা অটো ভাড়া করে নেওয়া হয়েছে, পুরো অটো জুড়ে যাচ্ছি হলো বললা, পুরো অটো প্রচন্ড ভিড়, প্রচন্ড। হ্যালো, কথা বলতে বলতে যাওয়া যাক। আর তোমরা অনেকেই জানো দক্ষিণ দিনাজপুরের খুব 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 জনপ্রিয় এই বললা কালী পুজোটা। তো তোমরা অনেকেই আসো দূর দূরান্ত থেকে এই পুজোটা দেখার জন্য। আর খুব জাগ্রত এই কালীমা। তোমরা যদি চাও সামনের বছর আসো, এসে তোমরা পুজো দেখো। আর আমাদের এখান থেকে তো প্রায় প্রত্যেকেই যায়। তো আমরা অলরেডি পৌঁছে গেছি। তো চলো তোমরা অনেক 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 আগে নামিয়ে দিয়েছো। চলো যারা এই মেলাতে যাও না কেন, তোমরা ছোট বাচ্চাদেরকে একদম নিয়ে যেও না, কারণ প্রচন্ড ভিড় হয় আর বাচ্চা কাচ্চা হারিয়ে যাওয়ার সম্ভাবনা তো থাকেই। আর তারপরেও হলো পার্স, মোবাইল এগুলো সাবধানে থাকবে, কারণ আমরা না যখন নেমেছি তখন থেকে শুনে যাচ্ছি এ হারিয়েছে, ও হারিয়েছে, তার মোবাইল হারিয়েছে, এই হলো পরিস্থিতি। তো তোমরা দেখো কতটা পরিমাণে ভিড়। আমরা তো দেখতে পেলে কতটা কষ্ট করে সামনে গিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে ভিড়, ওইভাবেই ঠেলে ঢুকতে হয়েছিল ভিতরে। আর হ্যাঁ, তোমরা যারা একদম মন্দিরের ভিতরে গিয়ে পুজো দিতে চাও তারা ভিআইপি টিকিট করতে পারো। সেক্ষেত্রে তোমরা মন্দিরের সামনে গিয়ে একদম পুজো দিতে পারবে, মানে ভেতরে ঢুকে। আমরা বাইরে থেকে পুজো দিয়েছিলাম, কারণ এতটা পরিমাণে ভিড় ছিল। ভিআইপি লাইনেও যেমন ভিড় ছিল তেমন নর্মালও ভিড় ছিল। তো যাই হোক, আমরা বাইরে থেকে পুজো দিয়েছি আর একটু টাইম মেলা ঘুরে আমরা ব্যাক করেছি বাড়িতে, কারণ বেশিক্ষণ আমরা মেলাতে থাকাটা ঠিক সেফ মনে করিনি। আর অলরেডি আমাদের সাথে কিছু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল মেলাতে গিয়ে, সেটা না হয় শেয়ার করলাম না। তো তোমরা যারা যাবা সাবধানে।